রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধুবান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সংসারের অভাব দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি উপার্জন করা যায়, এই চেষ্টা করতে হবে। আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, কাজবাজ না করেন, কুঁড়ে হয়ে ঘরে বসে থাকেন, সেখানে তো একটা সময় দেখা যাবে যে মাস শেষ হতে না হতেই সংসারে অভাব দেখা দিচ্ছে। আমরা অনেকে আছি, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। ভাই দেখুন, তাদের আর্থিক অবস্থা ভালো, তারা সেভাবে খরচা করছে। আমার উপার্জন 10 টাকা, এবার আমি যদি সেক্ষেত্রে 20 টাকা খরচা করে ফেলি, তাহলে এই যে ঘাটতি মাঝখানে, এটা দেবে কি? এটা আত্মীয় স্বজনকে দেবে কি? পাড়া প্রতিবেশী দেবে? কেউ কারণ নয় ভাই। যতদিন আপনার হাত পা চলছে, যতদিন আপনি রোজগার করতে পারছেন, যতদিন আপনার সুসময় চলছে, চারিদিকে কত বন্ধু বান্ধব থাকবে। কঠিন পরিস্থিতিতে পড়লে দেখবেন কেউ কারণ নয়, আপনাকে চেনেই না এমন হাবভাব দেখাবে। আমরা আবার অনেকেই আছি অতিরিক্ত পরিমাণে খরচা করতে থাকি। ধরুন কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম, একটা সবজি কিনতে বাজারে গেলাম, সাইডে এমন একটা জিনিস জাস্ট মানে ভালো লেগে গেল, মানে জাস্ট শখের বশে কিনে ফেললাম। কিন্তু এভাবে শখের বশে কিনতে কিনতে একটা সময় দেখা যাবে যে মানে সংসারে অভাব দেখা দিচ্ছে। যেটা আমার এই মুহূর্তে প্রয়োজন নয়, আমি কেন কিনতে যাব? আমি কেন খরচা করব? আমরা যারা গরিব মানুষ, আমরা যারা মধ্যবিত্ত মানুষ, যারা আমরা মানে দিন আনি দিন খাই, খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ, আমাদের না পরের দিনের কথাটাও ভাবতে হয়। আজ গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, দু পয়সা উপার্জন করতে পারছি, কিন্তু এটা তো আমাদের স্থায়ী কাজ নয়। তাই অল্প হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন। সে যত কম রোজগার হোক না কেন ভাই, 10 টাকা উপার্জন করেছেন তো সেখানে 2 টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন। কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো ধার করে কানে সোনা পরে থাকি আমরা অনেকেই, মানে ধার করে চালাতে থাকি। আর এদিকে ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় যে আমরা আর মাথা তুলেই দাঁড়াতে পারি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়, সেই মুহূর্তে টাকা শোধ করতে না পারলে খিস্তি খাস্তা বলে, আজে বাজে কথা বলে, আত্মসম্মানে লাগে। আর আমরা তো মানুষ, মানুষের আত্মসম্মান বোধটাই হচ্ছে বড়। হ্যাঁ ভাই, তাই সম্মানটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, সম্মানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করুন, হিসেব বুঝে ব্যয় করুন, দেখবেন সংসারের অভাব অনটন ঠিক দূর হয়ে যাবে। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া। আপনার যতটুকুন আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক। এইভাবেই খুশি থাকার চেষ্টা করুন, তবেই দেখবেন সংসারের অভাব অনটন সব দূর হয়ে গেছে। ভালো থাকবেন।